রাসূল বলেন যে কাজ আল্লাহর নামে শুরু হয় না ওই কাজ পূর্ণতা লাভ করে না। যা কোনো বড় কাজ, যে কোনো শানদার কাজ, যে কোনো আজিম শান কাজ শুরু করতে হয় আল্লাহর নামে, ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দেন। আল্লাহর নামের মধ্যে বরকত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উজুর শুরুতে যদি কেউ বিসমিল্লাহ পড়ে না তার যেন উজুই হয় নাই। মানে উজু পূর্ণতা লাভ করবে যদি বিসমিল্লাহ পড়েন, আল্লাহর নাম নিয়ে শুরু করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিও লিখতেন, চিঠির শুরুতেও বিসমিল্লাহ দ্বারা শুরু করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি। যে কাজ আল্লাহর নামে শুরু হয় ওই কাজ পূর্ণতা লাভ করে পরিপূর্ণ হয়, আল্লাহ পাক বরকত দান করেন। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী লিখো, প্রথমেই লিখো বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আলী বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন। শুরু করছি আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি এমন এক আল্লাহর নামে যিনি রহমান, যিনি রহিম, যিনি দয়ালু, যিনি মেহেরবান। এবার মক্কার মুশরিকরা বলে, ওগো মুহাম্মদ, আপনি তো শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, রহমান দিয়ে শুরু করেছেন। রহমানকে আমরা তো চিনি না, আমরা তো জানি না, এই জন্য আপনি সন্ধিনামার শুরুতে রহমান শব্দ লিখতে পারবেন না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি আল্লাহ ইনি তো রহমান। এরা বলে আমরা রহমান চিনি না, জানি না, রহিম চিনি না, জানি না, এই জন্য আপনি লিখতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আল্লাহ যিনি রহমান তো তিনি। এরা বলেন না না, কোনোভাবেই সম্ভব নয়, রহমান শব্দ আপনি কেটে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আলী, তুমি রহমান শব্দ মিটায় দাও তো কি লিখবো? আরবরা বলে আমরা যেভাবে লিখি আল্লাহুম্মা, লিখেন বিসমিকাল্লাহুম্মা, আল্লাহর নামে শুরু করলাম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আরে তোমরা আল্লাহকে রহমান বলেছিল না, আল্লাহই তো রহমান, আল্লাহই তো রহিম, আল্লাহর গুণবাচক নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে দিলেন রহমান, লিখা শুরু হলো বিসমিকাল্লাহুম্মা। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লেখো, এটা এমন একটা সন্ধিনামা যে সন্ধিনামা সম্পাদন হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরাইশদের মধ্যখানে। আল্লাহর নবীজি বলেছেন, এমন সন্ধিনামা যে সন্ধিনামা কুরাইশ সম্প্রদায় এবং মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যখানে সংগঠিত হয়েছে। কুরাইশরা বলে, ওগো মুহাম্মদ, আপনাকে মুহাম্মদ নামে চিনি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ চিনি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ চিনি, রাসূলুল্লাহ তো আমরা আপনাকে মানি না, এই জন্য রাসূলুল্লাহ আপনি লিখতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে মক্কার মানুষ শোনো, আল্লাহর কসম করে বলি শোনো, আমি যেমন ভাবে মোহাম্মদ, আমি যেমন ভাবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি যেমন ভাবে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমি এমন ভাবে আমি আল্লাহর রাসূল। জুরে বলেন সুবহানাল্লাহ। তোমরা আমাকে যেমন ভাবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে চিনো, আমাকে যেমন ভাবে তোমরা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে চিনো, ঠিক এমনি ভাবেই আমি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরা বলে, না না, আপনাকে রাসূলুল্লাহ মেনে নিলে তো আমরা আপনাকে মক্কায় ঢুকতে দিতাম, রাসূলুল্লাহ মানি না বিধায় তো আপনাকে মক্কায় ঢুকতে দেই না। আল্লাহর রাসূল আলীকে বলেন, আলী, এইবার রাসূলুল্লাহ তুমি মিটায় দাও। সুন্দর একটা পর্যায়ে এসেছে, সুন্দর একটা সমাধানে এসেছে। আমি চাই না আমাদের কারণে সন্ধি বেস্তে যাক, আমাদের কারণে সন্ধিটা হয়ে যাক, সন্ধিটা যেন আমাদের কারণে বাধাগ্রস্ত না হয়, এই জন্য তুমি রাসূলুল্লাহ শব্দ মিটায় দাও। আল্লাহর নবীর সাহাবী আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি,
আমি তো দিলি জানি মনে প্রাণে আপনাকে রাসূলুল্লাহ বলে বিশ্বাস করে। আল্লাহর নবী গো, আপনি যদিও বলেছেন রাসূলুল্লাহ কেটে দেওয়ার জন্য, কিন্তু আমি আলী আমার হাতে রাসূলুল্লাহ কাটবো না। প্রয়োজনে রাসূলুল্লাহ বহাল রাখার জন্য যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করতেও রাজি। রাসূল বলেন না, সন্ধির সময় শান্তির একটা বার্তা এসেছে, সন্ধিটা হয়ে যাক। রাসূল তো জানেন কি কি হতে যাচ্ছে, মোটামুটি অনুমান করতে পারছেন। একজন তোকর রাজনীতিবিদের মতো, একজন বিশ্ব রাজনীতিবিদের মতো, বিশ্ব নেতার মতো রাসূল বলছেন যে কোনোভাবে সন্ধিটা হয়ে যাক, আমাদের কারণে সন্ধিটা যেন ব্যস্ত না যায়। যদিও তাদের দাবির অসরতা সবার কাছে প্রমাণিত। রাসূল বলেন আলীরা মিটে দাও। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, যে হাত দ্বারা রাসূলুল্লাহ লিখেছে জীবন চলে যায়, চলে যেতে পারে, কিন্তু ওই হাত দ্বারা আমি রাসূলুল্লাহ কখনো মিটাবো না। জোরে বলেন। আল্লাহর নবী বলেন আলী ঠিক আছে, আমাকে দেখা দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা দাও হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামের থেকে রাসূলুল্লাহ শব্দ মিটায়া দিলেন। আল্লাহ পাক জানায় দেন নবীজি যদিও তাদের হুটকারিতার কারণে, তাদের অসঙ্গতির কারণে রাসূলুল্লাহ শব্দ আপনি লিখেন নাই, অথচ আপনি তো রাসূলুল্লাহ কোনো সন্দেহ নাই। আমার নবী গো, আপনার মনে কষ্ট আসতে পারে, আপনি মনক্ষুণ্ণ হতে পারেন, আপনি কষ্ট নিয়ে এলাম। সন্ধি নামাজ থেকে যদিও রাসূলুল্লাহ মিটা দেওয়া হয়েছে, ওই সন্ধি নামা কয়েকদিনই থাকবে, কিন্তু আমি আল্লাহ এর বিনিময়ে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলাম। আপনার নামের সাথে সাথে রাসূলুল্লাহ শব্দ যোগ করে আমি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলাম। ওইটা কোনো মানুষ মেটাতেও পারবে না। কিয়ামত পর্যন্ত আপনার নাম যারা পড়বে, আপনার নামের সাথে সাথে রাসূলুল্লাহ শব্দটাও পড়তে বাধ্য হবে। এই আল্লাহ আয়াত নাজিল করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে মাজিদের আয়াত নাজিল করেছেন সূরাতুল ফাতহে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কার রাসূল? আল্লাহর রাসূল। আমার দেখানো উদ্দেশ্য, আরবের মানুষ প্রশ্ন উঠালো বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন, আমরা তো রহমান চিনি না। ওই আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আর রহমান। তোমরা রহমান চিনো না, আমি আল্লাহ রহমান। রহমানকে জানো নি? আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক তার বড় বড় নিয়ামতের কথা সমার করলেন, গণনা করলেন। বড় বড় নিয়ামতের ব্যাপারে আল্লাহ পুরো দুনিয়ার মানব জাতিকে জানায়া দিলেন। রহমানকে, আল্লাহ যিনি রহমান, তিনি ওনার প্রথম নম্বর গুণ হলো, আল্লাহর প্রথম নম্বর নিয়ামত হলো আল্লামাল কোরআন, যিনি মানব জাতিকে কোরআনের শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি দিলেন, কি কি শিখাইলেন, সেটার মধ্যে প্রথমেই আল্লাহ গণেছেন যে আল্লাহ কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ একবার জোরে বলেন। তাহলে আল্লাহর নাম হচ্ছে রহমান। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে মাজিদের জায়গায় জায়গায় নিজেকে রহমান বলে পরিচয় দিয়েছেন। বলছেন ইবাদুর রহমান, আপনি আমি কার গোলাম, কার বান্দা? বলে রহমানের গোলাম, রহমানের বান্দা। আল্লাহর রহমান এই গুণ বেশি বেশি আল্লাহ আমাদের সামনে উপস্থাপন করেছেন, বর্ণনা করেছেন, যেন মানুষ আশাহত না হয়, মানুষ যেন নিরাশা না হয়। মানুষ যত বড় গুনাহগারী হোক না কেন, সে যদি তার রবকে রহমান বলে জানে, আর সে যদি মাফির জন্য হাত ওঠায়, আল্লাহ বলছেন আমার নিজ দয়া গুণে আমি তাকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা কাদাল্লাহুল খালক, আল্লাহ পরমার্থিকারে আলম পুরা পৃথিবী যখন সৃষ্টি করলেন, পুরা পৃথিবীর সৃষ্টি যখন সম্পন্ন হয়ে গেল, আল্লাহ পরমার্থিকারে আলম কাতাবা কিতাবান ইনদাহু ফাওকাল আরশি,
আল্লাহ পরবর্তীকারে আলম একটা কিতাব লিখলেন। ওই কিতাবটা কোথায় আছে? ওয়া ইনদাহু ফাওকাল আরশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কিতাবখানা আল্লাহর কাছে আছে, ফাওকাল আরশ, আরশের মধ্যে আছে। ওই কিতাবের মধ্যে লেখা আছে ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি। আল্লাহ লিখে রেখেছেন আমার রহমত, আমার দয়া আমার গুসার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। আল্লাহর গুসার চাইতে আল্লাহর রহমতের সংখ্যা কম না বেশি? জোরে বলেন। এখন বলেন নিরাশ হওয়ার কোনো দরকার আছে না আশা রাখা যায়? জোরে কোন। আরে গুনার তো পারাপার নাই, গুনার তো শেষ নাই। এমন কোনো মানুষ নাই যে আমি গুনাহ করি নাই। সব মানুষের জীবনেই তো কিছু না কিছু গুনাহ আছে। নবীরা গুনার থেকে পুত পবিত্র, আর কেউ তো গুনার থেকে পুত পবিত্র নয়। আল্লাহ তাআলা তো সবার জন্য এই শব্দটা সবার সামনে উপস্থাপন করেছেন, ব্যক্ত করেছেন। আর রহমান, যিনি রহমান, যিনি দয়ালু। কি পরিমাণ দয়ালু! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পরবর্তীকারে আলম كتب الرحمة يوم خلقها خلق الرحمة يوم خلقها 100 رحمة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক যেদিন রহমত সৃষ্টি করেছেন ওই দিন আল্লাহ পরবর্তীকারে আলম 100 রহমত সৃষ্টি করেছেন। কতটা? 100। এখন 100 রহমত থেকে আল্লাহ পরবর্তীকারে আলম আমসাকা ইনদাহু 99 রহমা। আল্লাহ পরবর্তীকারে আলম 99 ভাগ রহমত নিজের জন্য বরাদ্দ রেখেছেন। আরো জোরে, আরো জোরে। আর 1 ভাগ রহমত পুরো দুনিয়ার সব মাখলুককে বন্টন করে দিয়েছেন। আর 100 রহমত কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে। আর 1 ভাগ রহমত দুনিয়ার মানুষকে আল্লাহ বন্টন করে দিয়েছেন। শুধু মানুষকে না, যত মাখলুক আছে, কত সব মাখলুক, কোটি 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 মাখলুক এই দুনিয়াতে আছে। 18,000 আর এত হাজার এত হাজার। কেউ তো আল্লাহর মাখলুক গণনা করতে পারেন নাই। আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন সব মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা মাত্র 1 ভাগ রহমত এদেরকে বন্টন করেছেন। এখন দেখেন তো ওই 1 ভাগ রহমতের কোটি 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 ভাগের 1 ভাগের 1 অংশ পেয়ে মানুষ একজন আরেকজনকে মায়া করে, দয়া করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার এক বান্দাকে ধরবেন আর বলবেন তোমার কি আমল আছে আমার সামনে পেশ করো। আল্লাহর বান্দা বলবে আল্লাহ আপনাকে দেখানোর মতো এবং আপনার কিয়ামতের এই ময়দানে আপনার পাকড়াও থেকে বাঁচার মতো কোনো আমল তো আমার নাই। তবে একটা আমল আল্লাহর জমিনে আমি বড় খাহিশের সাথে, বড় আগ্রহের সাথে, বড় আকাঙ্ক্ষা নিয়ে, বড় আগ্রহ নিয়ে আমি এই আমলটা করতাম। সেই আমলটা কি বলো না? আল্লাহর বান্দা বলে আল্লাহ আমি দুনিয়াতে মানুষের সাথে লেনদেন করতাম, কুনতু উদাইয়িনুন নাস, মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করতাম, লেনদেন করতাম। তো লেনদেনের অনেক পর্যায়ে অনেক মানুষেরকে আমাকে ফেস করতে হতো। কত ধরনের মানুষ আমি দেখেছি। কেউ তো সময় মতো পরিশোধ করতে পারতো, কেউ তো পারতো না। কেউ তো এমনিতেই টালবাহানা করতো, কেউ তো বাস্তবিক অর্থে গরিব ছিল। হে আল্লাহ আমি ওই দুনিয়াতে যারা গরিব ছিল তাদেরকে আমি কমায়া দিতাম, অথবা আমার সাধ্যের ভিতরে আমি মাফ করে দিতাম। আর জোরে বলেন। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে আসে, রাসূল বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর একদম পাশেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা, রাসূলের কামরা, রাসূলের বাসস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের ভিতরে এমন সময় শুনতে পারলেন মসজিদের মধ্যে 2 জনের আওয়াজ অনেক বেশি হচ্ছে, 2 জন ঝগড়া করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু উকি দিলেন আর জিজ্ঞাসা করলেন কি বিষয়, তোমরা এত জোরে জোরে আওয়াজ করছো কেন? এই 2 জনের একজন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তার কাছে কিছু টাকা পাই, সে আমার টাকা দিচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দ্বারা এইভাবে ইঙ্গিত করলেন, এইভাবে ইঙ্গিত করলেন, মানে বুঝাইলেন আমদাইশ শাতরা, অর্ধেকটা তুমি কমায়া দাও।
সুবহানাল্লাহ, জোরে বলেন। অর্ধেকটা কি করো, কমিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেকটা কমায়া দিলাম। অথবা কাব ইবনে মালিক গালিবান বলছেন, আমি অর্ধেকটা কমায়া দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং এখন তুমি যাও, কুম ফাকদিহি, অর্ধেক তো কমায়া দিয়েছেন, এখন তুমি যাও আর বাকিটা তুমি পরিশোধ করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর রাসূল অনুভব করতে পেরেছেন ওই লোকটা পারছে না, এজন্য ওয়াদা খেলাফ করছে, বলছেন কুম ফাকদিহি, বাকিটা অবশিষ্টটা তুমি পরিশোধ করো। তাহলে উনি বলছেন, ইয়া আল্লাহ, আমি আল্লাহর জমিনে যারা স্বাবলম্বী ছিল তাদের কাছ থেকে তো আমি উদ্ধার করতাম, কিন্তু আল্লাহর জমিনে কিছু তংদস্ত মানুষ ছিল, কিছু মানুষ ছিল যাদের কিছুই নাই, অথবা কিছু মানুষ ছিল যারা ছিল কিন্তু এখন আর নাই, অথবা কিছু মানুষ ছিল যাদের আসলেই নাই, আমি তাদেরকে মাফ করে দিতাম। আল্লাহ বলেন, তোমাকে আমি তোমার পুরো দুনিয়ার মাখলুককে এক ভাগ রহমত দিয়েছি, সেই এক ভাগ রহমতের কোটি কোটি ভাগের একটা ভাগের তুমি মালিক হওয়ার পরে তুমি যদি আল্লাহর আমার জমিনের ওই সমস্ত তংদস্ত এবং ওই সমস্ত অভাবী মানুষগুলোকে তুমি যদি মাফ করতে পারো, দয়া করতে পারো, রহম করতে পারো, অনুকম্পা তাদের প্রতি তোমার যদি অপরিসীম দয়া থাকতে পারে, তো আমি আল্লাহ তোমার উপর কেন দয়া করতে পারবো না? যাও, আজকের দিন আমি তোমাকে মাফ করে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা রাহমাতা ইয়াওমা খালাকাহা মিআতা রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই রহমত সৃষ্টি করেছেন, তখন রহমত সৃষ্টি করেছেন 100 ভাগ। এই 100 ভাগের এক ভাগ আল্লাহ পরওয়ারদিগারে আলম পুরো দুনিয়ার মাখলুককে বন্টন করে দিয়েছেন। আর 99 ভাগ কার? হুজুরে কোন? 99 ভাগ আল্লাহর। ওই রহমত আল্লাহ তাআলা ওই রহমতের কারণে, ওই দয়ার কারণে আমাকে খাওয়ান, আপনাকে খাওয়ান। যদিও আমি আল্লাহর অবাধ্য, যদিও আপনি আল্লাহর অবাধ্য, কিন্তু আল্লাহ আপনাকেও রিজেক্ট দেন, আমাকেও রিজেক্ট দেন, সকলকে রিজেক্ট দেন, কাফিরকেও রিজেক্ট দেন, মুশরিককেও রিজেক্ট দেন, বিজাতীয়দেরকে আল্লাহ রিজেকের ব্যবস্থা করেন, কাউকে আল্লাহ রিজেক থেকে বঞ্চিত করেন না। সূর্যের আলো সকলেই ভোগ করতে পারে, চন্দ্রের আলো সকলেই ভোগ করতে পারে, দুনিয়ার যত সাগর নদ নদী খালবিল আছে ওগুলো সকলেই ভোগ করতে পারে, আল্লাহর দেওয়া পানি সকলেই ভোগ করতে পারে, পাতালের পানি সকলেই ভোগ করতে পারে। আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। ওইখানে আল্লাহ বিভাজন তৈরি করেন নাই, কে আমাকে মানলো কে আমাকে মানলো না। কেন? আল্লাহ তো দয়াবান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি ভাই? আল্লাহ তো দয়াবান। যে আল্লাহর পক্ষের মানুষ আল্লাহ তারেও দেন, যে আল্লাহর পক্ষের নয় আল্লাহ তারেও দেন। আর বলছেন, তুমিও রহিম হয়ে যাও, তুমিও দয়াবান হয়ে যাও, তুমিও দয়াবান হয়ে যাও। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর গুণে তুমি গুণান্বিত হও। আল্লাহ যেভাবে তার বান্দা বান্দির উপর দয়া বিতরণ করেন, তুমিও দুনিয়ার মানুষের উপর দয়া বিতরণ করো। ফলাফল কি হবে? আল্লাহ তোমাকে দুনিয়াতেও সফল বানায় দিবেন, পরকালেও আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তাহলে আল্লাহর গুণবাচক নাম কি? রহমান। ওই শব্দ দিয়ে আল্লাহ শুরু করেছেন সূরাতুর রহমান। আল্লাহ বুঝাইতে চাইলেন, আমি দয়ালু, তুমি আমার কাছে যদি কিছু চাইতে চাও তো নিজেকে পিছুটান দিও না, নিজেকে তুমি কখনোই ছোট মনে করিও না, নিজে নিরাশ হয়ে যেও না। কেন? আমি তো কি? জোরে বলেন, আমি তো কি? রহমান। হাদিস শরীফের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মহিলা ছিল, অথবা কোনো বর্ণনায় পাওয়া যায় একজন পুরুষ ছিল, যেই পুরুষ আল্লাহর বান্দা বড় গুনাহগার ছিল। অথবা একজন মহিলার কথা বলা হয়েছে, যেই মহিলা বেশ্যা নারী ছিল। ওই বেশ্যা নারী আল্লাহর বান্দি গুনাহ করত, গুনাহ বলতে পতিতাবৃত্তি করত, বেশ্যা ছিল। কত বড় গুনাহগার আপনি এখন চিন্তা করে দেখেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ব্যভিচারিণী হবে, ব্যভিচারকারী হবে, ওদেরকে আল্লাহ পরবর্তীকারে আলম কিয়ামতের দিন কি পরিমাণ শাস্তি দিবেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্ন দেখলাম। ওই স্বপ্নের কথা রাসূল বর্ণনা করতে গিয়ে বলেন, আমি হঠাৎ করে দেখলাম একটা চুলা, ওই চুলার ভিতরে, চুলার উপরের অংশটা একটু ছোট আর ভিতরের অংশটা অনেক বড়, মিসলাত তান্নূর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই চুলার ভিতরে উকি দিলাম, গিয়ে দেখি ওই চুলার ভিতরে উলঙ্গ পুরুষ আর উলঙ্গ মহিলা। আমি জিবরিলকে প্রশ্ন করলাম, এরা কারা? জিবরিল জবাব দিলেন, এরা হচ্ছেন জিনাকারী এবং জিনাকারিনী। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাদের জন্য এই শাস্তি রেখেছেন। এখন ওই মহিলা এমন পর্যায়ের ছিল
আল্লাহর বান্দী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখে একটা কুকুর পানির পিপাসার কারণে জিহ্বা বের হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর দুনিয়াতে 3 ধরনের মখলুক আছে। এই 3 ধরনের মখলুক যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায় অথবা যখন এরা খুব জোরে জোরে দৌড়ায়, খুব দ্রুত গতিতে দৌড়ায়, তখন তাদের গলার থেকে এক ধরনের আওয়াজ বের হয়। একটা হচ্ছে ঘোড়া, আরেকটা হচ্ছে কুকুর, আরেকটা হচ্ছে শিয়াল। কয়টা? এই 3টা মখলুক এরা যখন খুব দ্রুত গতিতে দৌড়ায়, যখন খুব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, তখন তাদের গলার থেকে এক ধরনের আওয়াজ বের হয়। ওই আওয়াজ বের হয় এমন মখলুক কয়টা? 3টা। একটা মখলুক হচ্ছে ঘোড়া, আরেকটা মখলুক হচ্ছে কুকুর, আরেকটা মখলুক হচ্ছে শিয়াল। বলছেন ওই কুকুরের গলার থেকে এমন জোরে জোরে আওয়াজ বের করছে, আওয়াজেই বোঝা যাচ্ছে বড় ক্লান্ত পরিশ্রান্ত। দ্রুত গতিতে দৌড়াতে দৌড়াতে একদম ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে পড়েছে, নেতিয়ে পড়েছে, জিহ্বাটা বের হয়ে গেছে, বুঝাই যাচ্ছে পানির খুব পিপাসা তার, পানির খুব চাহিদা তার। আল্লাহর বান্দী ওই বেশ্যা নারী নিজের পায়ের মোজা খুলে কুয়া থেকে একটু পানি উঠাইয়া আল্লাহর বান্দী ওই কুকুরকে পানি পান করিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফাশাকারাল্লাহু লাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সময় ওই নারী একটা কুকুরকে, অভরা জীবজন্তু, যেই কুকুরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কুকুর পাও হত্যা করে ফেলো, রাসূল বলেছেন কালো কুকুর হত্যা করে ফেলো। রাসূল বলেছেন কেউ যদি অযথা কুকুর লালন পালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন তার আমল থেকে 1 কিরাত সওয়াব কমে, 2 কিরাত সওয়াব কমে। যেই কুকুরের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দিল দিমাগের ভিতরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কুকুরের ব্যাপারে মানুষের মন মানসিকতাকে পরিবর্তন করার চেষ্টা করেছেন। মানুষের মন মানসিকতার ভিতরে কুকুরের ব্যাপারে তাচ্ছিল্য এবং অনাগ্রহ সৃষ্টি করার চেষ্টা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলা একটা অবলা জীব, একটা অবলা জন্তু, যে জন্তু কথা বলতে পারে না, ওই জন্তুকে ওই বেশ্যা নারী যখন তৃষ্ণা নিবারণ করার জন্য পানি পান করিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তার আমলকে এই পরিমাণ পছন্দ করেছেন, এই পরিমাণ পছন্দ করেছেন, ওই আমলের কারণে আল্লাহ পাক তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। আর জোরে বলেন কেন? উনি তো রহমান। দেখেন কত বড় রহমান, ছোট্ট একটা আমলকে কেন্দ্র করে আল্লাহ মাফ করে দিয়েছেন। কেন? যে ওই মহিলা একটা জীব, একটা জন্তু, অবলা একটা জন্তুর উপর রহম করেছে, দয়া করেছে, এর প্রতি তার মায়া হয়েছে। ওই মায়া দয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? দয়া মায়া করা কার গুণ? আল্লাহর গুণ। তুমি যখন দয়া মায়া করেছো, আমিও তোমাকে দয়া মায়া করলাম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াবান হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের প্রতি দয়াবান হয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর জমিনে যত মাখলুক বিচরণ করে, এদের প্রতি তুমি যদি দয়াবান হতে পারো, আল্লাহ তোমার উপর দয়াবান হবেন। আল্লাহ বলছেন ও বান্দা, আপনি আমার জমিনের মাখলুকের উপর দয়াবান হয়ে যাও, আমি আল্লাহ আপনার প্রতি দয়াবান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। এক বুজুর্গের ব্যাপারে বলা হয়, আগের যুগে কলম বাঁশের কলম ছিল, দুয়াত কলম ছিল, বাঁশের কলম ছিল। তখন ওই বাঁশের কলম দিয়ে লেখা হইত। এখন তো বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন আপনার কোয়ালিটির কলম বিদ্যমান, কিন্তু একটা সময় ছিল বাঁশ দিয়ে কলম বানানো হতো এবং কলমকে কালি লাগানো হতো, বাঁশে কালি লাগানো হতো। অথবা এরপর পরে আমরা আরেকটা যুগ পেয়েছি নিপ কলমের যুগ। ওইখানে আপনার কলমের নিপে কালি বড়া হইতো। তো কলমের কালি, এক বুজুর্গ কিতাব লিখতেন, তো কিতাব লিখতেছেন উনি, আর লেখার একটা পর্যায়ে ওনার কলমের কালির মধ্যে এসে একটা মাছি বসেছে কলমের কালি খাওয়ার জন্য। উনি লেখা বন্ধ করে দিয়েছেন আর ওই মাছিটাকে কালি খাওয়ার সুযোগ করে দিয়েছেন। কেন? সব মাখলুকের রিজেক আছে না নাই?
বলেন না? সব মখলুকের রিজেক আছে না নাই? আরে আল্লাহর জমিনের কত মখলুকের রিজেক আমার কলমের কালিও তো হইতে পারে। উনি বলছেন যে আমি ওই মাছিটাকে তার রিজেক তার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমি কলমের কালি তাকে খেতে দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মত যিনি কিতাব লিখতেন ওই মাছিটাকে কলমের কালি খাওয়ার সুযোগ করে দিয়েছেন। ওনার যখন ইন্তেকাল হলো তো ওই আল্লাহর ওলিকে একজন স্বপ্নে দেখেছেন। স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করলেন, আপনি তো আল্লাহর জমিনে কত ইবাদত করেছেন, আল্লাহর জমিনে আপনার ইবাদতের কোনো তুলনা হতে পারে না, আমার দেখা সর্বোচ্চ ইবাদতকারী বান্দা আপনিই ছিলেন। তো আপনি একদিকে আল্লাহর ইবাদত করতেন, একদিকে আপনি কিতাব লিখতেন, কিতাব লেখাও তো একটা ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে নসিহতের নাম, দিন হচ্ছে কল্যাণকামিতার নাম, দিন হচ্ছে অন্যের উপকারের নাম। তো সাহাবায়ে কেরাম বলেন, লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কল্যাণকামী হব, কার উপকার করব? আল্লাহর রাসূল বলেন, লিল্লাহ, আল্লাহর কল্যাণকামী হও, ওলি কিতাবিহি, আল্লাহর কিতাবের কল্যাণকামী হও। আল্লাহর কিতাবের কল্যাণকামিতা কিভাবে? আল্লাহর কল্যাণকামিতা কিভাবে? বলে আল্লাহর উপর ঈমান আনয়ন করা। কোনো মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনে সে যেন তার রবের কল্যাণকামী হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি যদি আপনার রবের কল্যাণকামী হন তো আল্লাহ আপনার কল্যাণকামী হবেন। আল্লাহর কিতাবের কল্যাণকামিতা মানে আল্লাহর কিতাবের প্রচার প্রসার করা, আল্লাহর কোরআনের তাফসীর করা, আল্লাহর কোরআনের তিলাওয়াত করা, আল্লাহর কোরআনের শিক্ষাদানের জন্য ব্যবস্থা করা, আল্লাহর কোরআনকে শিক্ষা করা, আল্লাহর কোরআনকে শিক্ষা দেওয়া, আল্লাহর কোরআনের শিক্ষার জন্য কিতাব বই পুস্তক রচনা করা, আল্লাহর কিতাবের কোরআনের তাফসীর লেখা, আল্লাহর কোরআন কিতাবের তাফসীর ফ্রি বিতরণ করা, মানুষকে দেওয়া, আল্লাহর কোরআন বোঝার জন্য বই পুস্তক মানুষকে দেওয়া, আল্লাহর কোরআনের তাফসীর গ্রন্থ, আল্লাহর কোরআনের অনুবাদ গ্রন্থ মানুষকে হাদিয়া দেওয়া, এটাও আল্লাহর কোরআন আল্লাহর কিতাবের সাথে কল্যাণকামিতার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর কিতাব ফ্রি বিতরণ করে, কেউ যদি আল্লাহর কিতাব মানুষকে দান করে, কেউ যদি আল্লাহর কিতাবের তাফসীরের ব্যবস্থা করে, কেউ যদি আল্লাহর কিতাবের তাফসীর লিখে যায়, কেউ যদি আল্লাহর কোরআন শিক্ষার ব্যবস্থা করে, নিজে শিখে অন্যকে শিখায়, শিখার ব্যবস্থা করে, ওই ব্যক্তি আল্লাহর কোরআনের সাথে কল্যাণকামী হওয়ার কারণে আল্লাহ তার দুনিয়া আখিরাতের কল্যাণকামী হয়ে যাবে। আর জোরে বলেন। এখন দেখেন আল্লাহর বান্দা আল্লাহর কিতাব লিখতেন, আল্লাহর কল্যাণ, আল্লাহর কিতাবের কল্যাণকামী। তো কিতাবের মাধ্যমে উম্মতের ফায়দা হইতো, উম্মতের কল্যাণকামী। ওয়ালি রাসূলিহি, রাসূলের কল্যাণকামী হও। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের শাসকদের কল্যাণকামী হও। ওয়ালি আম্মাতিহিম, সর্বসাধারণের জন্য কল্যাণকামী হও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলেন, আমি আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করলাম স্বপ্নে দেখার পরে যে আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছেন? উনি বলেন, সব আমল রেখে আল্লাহ তাআলা ওই যে আমি একদিন এক মাছিকে আমি লেখা বন্ধ করে কলমের খালি খাওয়ার সুযোগ করে দিয়েছিলাম, ওই আমলটা আমার রবের কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা ওই আমলের ওসিলায় আমাকে মাফ করে দিয়েছে। আর জোরে বলেন। তো আল্লাহ ওই আমলের কারণেই আমাকে মাফ করে দিয়েছেন। তো আল্লাহর দুনিয়াতে বহুত আমল আছে যেই আমলে আল্লাহ গুনাহ মাফ করেন, এমন আমলের অভাব নেই। তো এক আমলে যদি গুনাহ মাফ হয়ে যায়, বাকি আমলের মাধ্যমে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করবেন, আপনার শান বাড়াইয়া দিবেন, আপনার মান বাড়াইয়া দিবেন। মেরা মুহতারাম হাজিরিনে কেরাম, তো দেখেন আল্লাহ কত বড় রহমান, আল্লাহ কত বড় দয়ালু। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজন্য তুমি আল্লাহর জমিনের মাখলুকের উপর রহম করো, এদের উপর তুমি দয়া বিতরণ করো, আল্লাহ তোমার উপর দয়া বিতরণকারী হয়ে যাবেন। তো আল্লাহ নিজের প্রথম পরিচয় দিলেন কি? জোরে বলেন, আর রহমান। আল্লাহর পরিচয় হলো আল্লাহ রহমান। আল্লাহ তাআলার সবচেয়ে বড় রাসূল, সবচেয়ে বড় নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার গুণ হলো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য রহমত, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ববাসীর জন্য দয়ার কারণ।
আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে বড় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি দয়ালু হচ্ছেন আবু বকর। সুবহানাল্লাহ। তো দেখা যায় পুরো দিনটাই রহমতের দিন, পুরো দিনটাই শান্তির দিন, রহমতের দিন, দয়ার দিন। আল্লাহ তাআলা রহমান, রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, আর আবু বকর সিদ্দিক আরহামু উম্মতি বি উম্মতি, আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি দয়ালু হযরত আবু বকর সিদ্দিক, রাসূল রাহমাতুল লিল আলামিন, আর আল্লাহর নাম হচ্ছে রহমান। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে পুরো দিনটাই রহমতের ভিত্তির মধ্যে, তাহলে দিনের মধ্যে রহমত, আল্লাহ নিজে দয়ালু। তো ওই দয়ালু আল্লাহ তাআলা নিজের প্রথম পরিচয় দিয়েছেন আর রহমান, আর পরিচয় দেওয়ার পরে আল্লাহ কি মানুষকে দিলেন, আল্লাহর নিয়ামতের কথা এখন ব্যক্ত করছেন। দয়ালু আল্লাহর প্রথম নম্বর নিয়ামত হলো আল্লামাল কোরআন, যিনি মানুষকে কি শিখিয়েছেন? জোরে কোন কেদা শিখাইছেন? মানুষকে কোরআন শিখাইছেন, মানুষকে কোরআন শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আচ্ছা, মানুষ সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? মানুষ সৃষ্টি আগে, কোরআন শিক্ষা তো পড়ে। মানুষ সৃষ্টি করে ওই মানুষকেই তো কোরআন শিখিয়েছেন। কিন্তু আল্লাহ তার নিয়ামতের যখন বিবরণ দিলেন, তখন প্রথম নিয়ামতের কথাই উল্লেখ করলেন আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন। আর এরপরে বলছেন খালাকাল ইনসান, এর অর্থ হলো একদিকে আল্লাহ, একদিকে মানুষ, আর মধ্যখানে কোরআন। আল্লাহ বুঝাইতে চাইলেন দুনিয়ার কোনো মানুষ যদি তার রবের সাথে সম্পর্ক স্থাপন করতে চান, দুনিয়ার কোনো মানুষ যদি তার রবের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চায়, দুনিয়ার কোনো মানুষ যদি তার রবের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে একমাত্র মাধ্যমের নাম হচ্ছে আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক না? মাধ্যম কি ভাই? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনকে যদি কেউ ধরতে পারে, কোরআন আল্লাহর রশ্মি। কার রশ্মি? মাথুন না আপনারা? وهو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم। আল্লাহ রাসূল বলেন কোরআন হচ্ছে আল্লাহ তার শক্ত রশির নাম, কোরআন হচ্ছে শক্ত রশির নাম। ওই রশির মাধ্যমে কেউ যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চায়, ওই রশির মাধ্যমে সম্পর্ক করতে পারবেন। ওয়া হাবলুল্লাহিল মাতিন, এত শক্ত রশি, শক্ত রজ্জু জীবনেও ছিড়বে না। যে কেউ সম্পর্ক রাখতে চান, কোরআনকে যদি ধরতে পারো, মহান রবের সাথে আমাদের এই সম্পর্ক তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক হলে আল্লাহর সাথে সম্পর্ক হবে। এটার বিশ্বাস হয়নি আমাদের। জোরে কোন বিশ্বাস কেমনে হয়? বলে কোরআন এমন এক কিতাবের নাম, এই কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অক্ষর আল্লাহর কালাম। তো মানুষ যখন মানুষের কথা শুনে, যত বেশি কথা শুনবেন তার সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে। আপনি যার ওয়াজ যত শুনবেন তার প্রতি আপনার একটা ভক্তি থাকবে, শ্রদ্ধা থাকবে, অন্যরকম একটা সম্পর্ক আপনার থাকবে তার সাথে। তো ঠিক এইভাবে আপনি যখন বেশি বেশি কোরআনকে ধরবেন, কোরআন তিলাওয়াত করবেন, কোরআনের তিলাওয়াত শুনবেন, তো আপনার সম্পর্ক হবে কার সাথে? জোরে বলেন আল্লাহর সাথে। কেন? ওইটা কার কালাম? আল্লাহর কালাম। তো আপনি আল্লাহর কোরআনকে যত সাপোর্ট দিবেন, আল্লাহর সাথে আপনার তত গভীর থেকে গভীর সম্পর্ক তৈরি হবে। আল্লাহর কোরআনের যত টাচে আপনি থাকবেন, আল্লাহর সাথে আপনার তত গভীর থেকে গভীর সম্পর্ক তৈরি হবে। এজন্য আল্লাহর কোরআনকে জীবন দিয়ে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? বলেন জোরে বলেন। জীবন দিয়ে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার দরকার। এই প্রতিষ্ঠান একটা কোরআনী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক তৈরি করার দরকার আসেনি আমাদের? কারা কারা সম্পর্ক